মাপের তেমন কোনো বৈজ্ঞানিক পদ্ধতি নেই। এই বর্জ্য আইডেন্টিফাই করা যে খুব সহজ তাও না, এগুলোর মাপা বিশেষ করে অর্গানিক নেচার যেগুলো, ইনঅর্গানিক আমরা সহজে মাপতে পারি, আর্সেনিক, লেড, ক্রোমিয়াম, নিকেল। অর্গানিক পলিউটেন্ট যেগুলো ফার্মাসিউটিক্যাল থেকে যেগুলো আসতে পারে, এগুলো মাপা আর যে ফ্যাসিলিটি খুব আমাদের দেশে খুব ভালো নাই। ফলে আমি যে আপনাকে বলে দিব, খুব সহজ উত্তর দিয়ে দিব যে আছে কি না, সেটা করা একটু ডিফিকাল্ট, কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে। এ ধরনের পানি নিয়মিত ব্যবহারে চোখ ওঠা রোগ সহ ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে বলে জানালেন এই চিকিৎসক। চোখ জ্বালাপোড়া করা, চোখে পানি পড়া, আমাদের স্কিন বার্নিং হওয়া, চুল পড়ে যাওয়া, এছাড়াও বিভিন্ন ধরনের গ্যাস্ট্রোএন্টেরাইটিস, পেটের পীড়া দেখা দিতে পারে, ডায়রিয়া দেখা দিতে পারে। স্পেশালি শিশুদের ক্ষেত্রে চোখ দিয়ে পানি পড়তে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, ইভেন কনজাংটিভাইটিসের মতো রোগ দেখা দিতে পারে। আমরা এই পানি ফুটিয়ে ব্যবহার করব। বয়লিং পয়েন্ট থেকে অ্যাটলিস্ট 20 মিনিটস আমরা পানিটা ফুটাবো। সমস্যার সমাধানে মেঘনা থেকে পানি আনার উদ্যোগ নিয়েছে ওয়াসা। তবে বিশেষজ্ঞরা বলছেন এতেও সমাধান হবে না। সমাধানের একমাত্র উপায় রাজধানীর চারপাশে নদীগুলোকে দখলমুক্ত করা এবং নদী দূষণ রোধে সচেতনতা বাড়ানো। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা।